হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে একটি খুব সুন্দর ড্রামাটিক টার্ম, যেটা হচ্ছে ইউফেমিজম, তোমাদের আজকে আমি এই টপিকটার উপরে আজকের ক্লাসটা কিন্তু ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ইউফেমিজম হচ্ছে এক ধরনের লিঙ্গুইস্টিক ফিগার অফ স্পিচ, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আমরা এর ডেফিনেশনটা দেখব যে ইউফেমিজম কি, আ মাইল্ড polite and indirect expression used in place of a word or phrase that may sound harsh, unpleasant, offensive or embarrassing. দেখবে কখনো কখনো কি হয় যে কোনো একটা কথাকে মানে যদি আমরা সেটাকে ভীষণ হার্শভাবে বলি, বলে না যে স্পষ্টভাবে বলি, যদি একদম স্পষ্ট করে বলি কখনো সেটা শুনতে কিন্তু কষ্ট হয়। কাজেই ওই কথাটাকে আমরা ওই হার্শভাবে বা ওই একদম কঠিনভাবে না বলে যদি অন্যভাবে পোলাইটলি বলতে যাই, তাহলে জিনিসটাকে কিন্তু মানে বিষয়টাও বলা হলো, বাট শুনতেও কিন্তু অতটা খারাপ লাগলো না। তো এই বিষয়টাকেই বলা হয়ে থাকে লিঙ্গুইস্টিক টার্মের ভাষায় ইউফেমিজম। মানে কোনো একটা কথা সেটা হয়তো শুনতে ভীষণ হার্শ, ভীষণ অপ্রিয় বা অফেন্সিভ বা এম্বারেসিং বা অস্বস্তিকর মনে হতে পারে, তার বদলে যদি ভীষণ পোলাইটলি বা মাইল্ড ওয়েতে যদি সেই সেটাকে এক্সপ্রেস করা হয়, তাহলে কিন্তু সেটা শুনতে একটু কম খারাপ লাগে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউফেমিজম। দেখো কোর এসেন্সে কি বলেছে, সার্ভস অ্যাজ এ লিঙ্গুইস্টিক কুশন টু সফেন ডিরেক্ট ইম্প্যাক্ট অ্যান্ড মেনটেন সোশ্যাল ট্যাক্ট ইন ডেলিকেট সিচুয়েশন। মনে করো কোনো একটা এরকম ডেলিকেট একটা অবস্থা আসলো, যেইখানে যদি আমি ওই কথাটাকে অত ডিরেক্টলি বলি, তাহলে ওই সিচুয়েশনে জিনিসটা শুনতে আরও বেশি খারাপ হয়। তার জায়গায় যদি আমি একটু সফটলি, একটু কামলি, একটু মাইল্ডলি, একটু যদি ঘুরিয়ে বলি, মানে বিষয়টাকে সেম রেখে, তাহলে কিন্তু অতটা খারাপ, এম্বারেসিং বা অফেন্সিভ শুনতে লাগে না। এটাই হচ্ছে ইউফেমিজম, ঠিক আছে। দেখো এখানে এক্সাম্পলও কিন্তু তোমরা দেখতে পাবে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা দেখবো যে ইউফেমিজমটা কেন ইউজ করা হয়, এই ইউজ করার পারপাসটা কি। Avoid offense, prevents causing distress, embarrassment or awkwardness. কখনো কখনো এরকম হয় যে কোনো একটা কথা সেটা ডিরেক্টলি বলে দেওয়ার জন্য কি হয়, অকওয়ার্ড হয়ে যায় বা সিচুয়েশনটা একটা এম্বারেসিং একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো এই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু ইউফেমিজম ইউজ করা হয়। Soften reality, makes unpleasant or tragic ideas sound more acceptable. কি হয় যে কোনো একটা অপ্রিয় কথাকে যদি আমরা বলি, চট করে সেটা মানুষ হয়তো শুনতে চাইবে না, বাট যদি আমরা সেটাকে প্লেজেন্ট ওয়েতে বলি, তাহলে হয়তো ব্যাপারটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হতেও পারে। আচ্ছা, শো পোলাইটনেস, ডেমনস্ট্রেট এমপ্যাথি, সেন্সিটিভিটি অ্যান্ড সোশ্যাল এটিকুয়েট। কি হয় যে কখনো কখনো যে দেখবে যে বলে না যে এ তো কথাবার্তাই ওরকম, মানে ভালো কথাকেও এরকম বলে, খারাপ কথাকেও আরও খারাপভাবে বলে। তো কি হয় যে যদি আমি ওই কথাটাকে পোলাইটলি বলি, তাহলে মানুষের কাছে আমার ইমপ্রেশনটাও কিন্তু ভালো হয়। দেখবে মনে করো একটা সিচুয়েশন অলরেডি খারাপ হয়ে আছে, সেরকম মোমেন্টে যদি একটা হার্শ কথা ওখানে বলে ফেলা হয়, তাহলে ওই ব্যক্তির ওপর কিন্তু সবার রাগ আরও বেশি উঠে যায়, মানে সিচুয়েশনটা আরও বেশি খারাপ হয়ে ওঠে। কাজেই ওই অবস্থায় মাথা ঠান্ডা রেখে যদি পোলাইটলি সেই জিনিসটাকে ঠান্ডা মাথায় ভালো করে বলা হয়, তাহলে মানুষ কিন্তু অতটা বেশি হাইপার হয়ে যাবে না, প্লাস যে বলছে তারও কিন্তু মানে আর কি রেপুটেশনটা ঠিক থাকবে, তার ইমেজটা খারাপ হবে না। লাস্ট কি আছে, সোশ্যাল অ্যাপ্রোপ্রিয়েটনেস, অ্যাডার্স টু কালচারাল অ্যান্ড প্রফেশনাল নর্মস। কখনো কখনো প্রফেশনাল কাজে, কালচারাল পারপাসেও কিন্তু ইউজ করা হয়ে থাকে। এবার দেখো কয়েকটা এক্সাম্পল আছে। ডায়েড, মারা গেছে কথাটা না বলে, যদি ডিরেক্টলি মানে না বলে যদি ইউফেমিজম ভাষায় পাস্ট অ্যাওয়ে, তিনি চলে গেছেন, এরকম বলা হয়, তাহলে কিন্তু জিনিসটা একটু কম আর কি শুনতে খারাপ লাগে। পুওর, গরিব, ঠিক আছে, এটা না বলে যদি ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ বা আর্থিকভাবে পিছিয়ে পড়া বা এরকম যদি বলা হয়, তাহলে কিন্তু শুনতে অত বেশি হার্শ মনে হয় না। ফায়ার্ড বা ডিসমিসড, এটা না বলে যদি লেট গো বলে,
তাহলে কিন্তু মানে যা ফায়ার মানে হচ্ছে ওকে বের করে দেওয়া হচ্ছে, তোকে বাতিল করে দেওয়া হচ্ছে, ডিসমিস কোনো একটা কিছুকে বাতিল ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। এটা না বলে যদি লেট গো বলে দেন শুনতে অতটা খারাপ লাগে না। ওল্ড পারসন বয়স্ক মানুষ, ঠিক আছে, বয়স্ক মানুষ না বলে সিনিয়র সিটিজেন বললে কিন্তু সুন্দর লাগে বেশি। ব্লাইন্ড অন্ধ ডিরেক্টলি এরকম কাউকে না বলে ভিজুয়ালি ইম্পেয়ার্ড বলতে হয়। তো এগুলো হচ্ছে তোমার পোলাইট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ইউফেমিজমের কাজ হচ্ছে ডিরেক্ট বা যেটা হচ্ছে এরকম ডিরেক্ট যে টার্মটা সেটার বদলে এরকম পোলাইট টার্মে কনভার্ট করাটাকেই বলা হচ্ছে ইউফেমিজম টার্ম, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। তোমাদের কিন্তু নোটস দেওয়া অলরেডি হয়ে গেছে ক্লাসরুমে, এবং দেখো এখানে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, কোর্স ফিও কিন্তু দেওয়া রয়েছে, তাই তোমরা এর মধ্যে যোগাযোগ করে নিও, অ্যাডমিশন নিয়ে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।